ফাগুন বউ, ফাগুন বউ নাকি আগুন বউ সেটা নিয়ে আমরা এখন তর্ক বিতর্ক করবো না। তো আজকে আমি এই সিরিয়ালের ব্যাপারে সেরকম কিছু খবর হয়তো দেব না, তবে এমন কিছু বলতে চলেছি যেগুলো বলাটা মনে হয়েছে খুব দরকার, কারণ অনেকে কমেন্ট করছো বিষয়টা নিয়ে। সেটা হচ্ছে যে স্বাভাবিক রোদ্দুর এবং মহুল ছিল এই সিরিয়ালের লিড ক্যারেক্টার, এদেরকে নিয়েই শুরু হলো সেই গল্প ফাগুন বউ, রোদ্দুরের ফাগুন বউ, সেটা হলো মহুল। কিন্তু ঘটনাচক্রে এখন যেটা পরিস্থিতি চলছে সিরিয়ালে, তাতে করে আমার মনে হচ্ছে যে রোদ্দুর আর মহুল কোনো সাইড ক্যারেক্টার। এই মুহূর্তের মেন ক্যারেক্টার হচ্ছে অনুরূপ আর বৃষ্টিলেখা, তাদেরকেই দেখাচ্ছে, তাদের প্রেম কাহিনী দেখাচ্ছে। কথা যখন বলছি তখন বলে রাখা ভালো, রোদ্দুর আর মহুলের মধ্যে রোম্যান্টিক সিন দেখার জন্য আমরা হাপিত্তেশ করে বসে থাকি, কিন্তু আমরা সেই সিনের দেখা কোনোদিনও পাই না। ইনফ্যাক্ট পাবো বলে মনেও হয় না, তাই আশাটা ছেড়ে দিয়েছি। এখন দেখা যাচ্ছে যে না, রোদ্দুর মহুলের ভালোবাসা দেখানো হোক কিংবা রোমান্টিক সিন দেখানো হোক, আচ্ছাই না হোক, এই মুহূর্তে অনুরূপ আর বৃষ্টিলেখার যে পরিমাণ রোমান্টিক সিন দেখানো হচ্ছে করে এটাই মনে হচ্ছে যে এরাই হচ্ছে মেন লিড ক্যারেক্টার। আমি জানি এনারা সাইড ক্যারেক্টার, এনাদের বিষয়টা একটুখানি গভীর, তাই দেখানো হচ্ছে। আচ্ছা, রোদ্দুর মহুলের মধ্যে কি এইটুকু ভালোবাসা দেখালে বা একটু পার্সোনাল মুহূর্ত কাটাচ্ছে, সেই সময় শুধু আমরা দেখেছিলাম ঝগড়া হচ্ছে আর নাহলে কমেডি হচ্ছে, কিন্তু এই যে রোমান্টিক সিনগুলো এখন চলছে, আমি জানি এটা অনেকের মনে হবে যে এটা রোমান্টিক কোথায়, এটা তো দুঃখের সিন, বৃষ্টিলেখা চলে যাবে, একদিন মরে যাবে, তাই জন্য অনুরূপ দুঃখ করছে, তাকে নিয়ে আলাদা সংসার করতে চাইছে। ঠিক আছে, না হোক, ওদের মধ্যে ছিল গান, ওদের মধ্যে অন্য কোনো কথাবার্তাও হতে পারতো, সেটা এরকম রোমান্টিক ভাবে হলে প্রবলেমটা কি খুব বড় হতো নাকি? মানে যারা লিড ক্যারেক্টার প্লে করছে তাদের কোনো রোমান্টিক সিন নেই। আমি জানি না এদের পার্সোনাল কোনো প্রবলেম আছে কিনা, সরি আমি এটা জানি না যে বিক্রম চ্যাটার্জির কোনো পার্সোনাল প্রবলেম আছে কিনা ওয়েন্দ্রিলার সাথে অভিনয় করতে এরকম রোমান্টিক দৃশ্য, আর ওয়েন্দ্রিলারও বা কোনো প্রবলেম আছে কিনা, কারণ ওয়েন্দ্রিলার আবার বয়ফ্রেন্ড আছে, তার আবার সমস্যা আছে কিনা, এই সমস্ত কিছু আমি জানি না। তবে আমার পার্সোনালি মনে হয় যে এনাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই, আসলে এনাদেরকে রোমান্টিক সিনটা তো দেয়াই হয় না। যদি এনাদের আপত্তি থাকতো তাহলে ওই যে পাহাড়ে একটা ছোট্ট 2 থেকে 3 মিনিটের যে সিনটা দেখানো হয়েছিল, তাহলে সেটা তো এদের আপত্তি থাকতো, সেটুকু সিনও আমরা দেখতে পেতাম না। কিন্তু না, সেটা তো যখন দেখানো হয়েছে তখন আমরা ধরে নিতেই পারি যে এদের কোনো প্রবলেম কোনোদিনই ছিল না। আলটিমেটলি এদেরকে কোনো রোমান্টিক সিন দেয়া হয় না। এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিড ক্যারেক্টারদের উপর থেকে আমাদের ভালোবাসাটা সরে যাচ্ছে, সাইড ক্যারেক্টারের উপরেই কিন্তু ভালোবাসাটা আসছে। আমরা জানি যে, অন্তত আমি জানি যে এখানে যে দুজন করছে অনুরূপ আর বৃষ্টিলেখা ক্যারেক্টার, এনারা দুজন অসম্ভব ভালো অভিনেতা এবং অভিনেত্রী, এবং এনাদেরকে আমরা খুবই ভালোবাসি এবং এনাদের অভিনয় ভুলবো না, কখনো শয়তানির জন্য, কখনো ভালো সিনের জন্য। কিন্তু ভাই, আমার প্রশ্ন মাত্র একটা, সেটা হচ্ছে যে রোদ্দুর আর মহুলকে কেন এরকম সিন দেয়া হলো না, যে যাতে করে ওরাও একটুখানি ফুটিয়ে তুলতে পারতো, আর সেই জন্য তো তাহলে টিআরপিটাও বাড়তো, তাই না? ক্ষতি তো কিছু হতো না। এখন রোদ্দুর আর মহুলের জীবনে যেটা চলছে সেটা হচ্ছে যে জন্ম পরিচয় নিয়ে টানাটানি। আচ্ছা, জন্ম পরিচয় বলতে মনে পড়লো, কিছুদিন আগেই না আমরা দেখেছিলাম যে রোদ্দুর যখন জানতে পারলো, এই ডায়লগগুলো তো ভোলার মতো না, যখন আমাদের সবার প্রিয় ময়ূরাক্ষী দেবী এই ডায়লগগুলো দিয়েছিল, জন্ম না দিলে কখনো মা হওয়া যায় না, এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না। তো এই ধরনের যে ডায়লগগুলোর পরে রোদ্দুরকে আমরা দেখেছিলাম পাগল হয়ে গেছে। তো ওই মুহূর্তেও তো রোদ্দুরকে পাগল না বানিয়ে, আমি জানি মৃণালিনী ক্যারেক্টার ঢুকতো না, তাহলে আমি প্রত্যেকটা মানে বুঝি, আমি মানছি রোদ্দুর পাগল হয়ে গেছে, সেই মুহূর্তে তার বউকে দূরে ঠেলে দেওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না। মহুলকে তখন তো এরকমটা দেখানো যেতেই পারতো যে মহুল আর রোদ্দুর দুজনে এইরকমই কিছু রোমান্টিক সিনের মধ্যে রয়েছে, যে সময়টা মহুল রোদ্দুরকে সব থেকে বেশি সাপোর্ট করছে, আর মহুল রোদ্দুরের পাশে রয়েছে, আর রোদ্দুরও ওই মুহূর্তে আর কাউকে, সমস্ত পৃথিবী ভুলে গিয়ে শুধুমাত্র মহুলের জন্য বাঁচছে। ভাই, একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে যদি এরকম জিনিসটা ঘটে যে আমরা জানতে পারলাম, এই ধরো আমি জানতে পারলাম যে বাড়িতে আমি বড় হয়েছি, যে বাড়ির থেকে আমি এত কিছু হয়েছি, সেই বাড়িটা আমার না, সেখানে যাদেরকে আমি বাবা মা বলে জানি তারা আমার বাবা মা না, তাহলে কি আমি যদি বিবাহিত হই তাহলে কি আমি আমার হাজবেন্ডকেও ভুলে যাব? তাহলে এর থেকে কি দাঁড়ালো? যে আমার কাছে আমার পরিবারের ভূমিকাটাই বেশি, আমার বাবা মায়ের ভূমিকাটাই সব থেকে বেশি ছিল।
যাকে বিয়ে করেছি তার কোনো ভ্যালুই নেই। বরঞ্চ এটা এরকম ভাবে দেখানো যেতেই পারতো যে একটা দিক বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, আরেকজনের জন্য আমাকে বাঁচতে হবে। এখন আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে আমি পরিবারের কথা ছেড়ে দিলাম, এইবার যদি এরকমটা ঘটতো, যে রৌদ্র জীবনে কিন্তু ঘটে গেছে, তোমরা মনে করে দেখো যে যখন মহুল একটা অপরাধ করেছিল তখন তারা মহুলকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছিল, মহুলকে তার বাপের বাড়িতে পাঠানো হয়েছিল। রৌদ্র কিন্তু তখন তার পরিবারকে ছেড়ে যায়নি, তখন তার পরিবারের কাছেই সে ছিল, ওই পরিবারের সাথে তো তার কোনো ঝামেলা হয়নি। তাহলে যখন ময়ূরাক্ষী দেবী জানালো যে রোদ্দুর তার সন্তান না, তখন মহুলকে কেন দূরে সরে যেতে হলো? মহুল কেন পারলো না আজকে তার পাশে থাকতে? অন্তত মহুল থাকলে তো আমরা কিছু একটু রোমান্টিক সিন দেখতে পারতাম। আমরা দর্শক মহল থেকে একটা জিনিসে আবদার করি, সেটা হচ্ছে যে কিছু ভালো জিনিস দেখানো হোক, কিছু শিক্ষণীয় বিষয় দেখানো হোক, একটু কেয়ারিং হাজব্যান্ড দেখানো হোক। আমি জানি সব গল্পে কেয়ারিং হাজব্যান্ড থাকে না, একটু রোমান্টিক সিন মাঝে মধ্যে একটু দেখানো হোক, যাতে করে একটু ভালো লাগে, একটু কমেডিও থাকুক তার মধ্যে। সব সময় একঘেয়ে ঝামেলা অশান্তি, কারণ আমাদের পার্সোনাল লাইফে প্রচুর অশান্তি, সেই অশান্তির মধ্যে দিয়ে যেটুকু সময় আমরা সিরিয়ালে দিচ্ছি বা সিরিয়ালটাকে দেখছি, সেই সময়টুকু যদি আমরা ওই অশান্তি দেখি, তাহলে আমাদের মাথাটা কি ফ্রেশ থাকবে নাকি কুটকাচালিতে ভরে যাবে? প্রত্যেকটা সিরিয়াল যখন শুরু হয় তখন তোমরা লক্ষ্য করে দেখবে, দেখে মনে হয় ও কি অসাধারণ সিরিয়াল শুরু হয়েছে। এখন আমার বেশ কিছু বন্ধু বান্ধব ধরেই নিয়েছে যে সিরিয়ালটা শুরু হবে খুব সুন্দর রোমান্টিক সিন দিয়ে, কিন্তু শেষটা কিন্তু হবে ওই পেঁচাল পাড়তে পারতে। তো এখন আমি দেখছি তাদের কথাটাই কিন্তু ফাইনালি সঠিক দাঁড়াচ্ছে, যে এখানে রোদ্দুর আর মহুল ছিল লিড ক্যারেক্টার, এদের মধ্যে কোনো রোমান্টিক সিন ছিল না। এরা নাকি গায়িকা হওয়ার জন্য, গায়ক হওয়ার জন্য নাকি এত কিছু লাফালাফি করলো, এত কিছু ঝাপাঝাপি করলো, সেই গানটাই এই সিরিয়াল থেকে দূরে সরে গেল, যে গানের কোনো এখনো আর দেখা নেই। জানি না কবে দেখা পাবো, আদৌ পাবো কিনা। মেনলি বোধহয় ওই একটা প্রোগ্রাম জিতে গেল মানে বিশাল বড় সিঙ্গার হয়ে গেল, এটাই বোঝাতে ছিল। বাস্তব জীবনে সেটা অসম্ভব। বাস্তব জীবনে যদি বছরে সিঙ্গারের একটা গান না বেরোয়, আমরা তাকে ভুলেই যাই। কে বাবা তুমি? ভুলে গেছি তো। ও হ্যাঁ হ্যাঁ ছিল, ওইখানে জিতেছিল। তো এতটাই যদি সহজ হতো তাহলে তো আর আমাদের জীবনটা এইভাবে এগোতো না। এরকম সিরিয়ালের মতো যদি হতো বোধহয় ভালোই হতো। তো যাই হোক, ফাইনালি আমরা এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি, কারণ দুধের স্বাদ তো আমরা ঘোলে মেটাই, কারণ আমরা বাঙালি। আমাদের দুধের স্বাদটা এখন ঘোলে মেটাতে হবে, সেটা ভালো করে প্রমাণ পাচ্ছি সিরিয়ালের মাধ্যমে, বিশেষ করে ফাগুন বউ সিরিয়ালে। রোদ্দুর মহুলের ভালোবাসা রোমান্টিক সিন দেখতে পাইনি তো কি হয়েছে, অনুরূপ আর বিষ লেখা তো আছে, তাদেরটাই দেখি। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা এসডিতে ঠিক রাত্রি 8:30টার সময়। আর একটা কথা, সেটা হচ্ছে এটা ছিল আমার এবং আমার বন্ধুদের মতামত, এটা কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য এটা আমরা কখনোই করিনি। তো অনেকে আমাকে বলছিল, তো তাদের কথাটাই আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছে আজকে। তো কথাগুলো একটুখানি বুঝে দেখলে বা যদি একটুখানি মন দিয়ে একটু শোনো, তাহলে হয়তো বুঝতে পারবে আজকে আমাদের এই ভিডিওটার মানেটা ঠিক কি। আর যাদের মাথার উপর দিয়ে হুশ ফাঁস করে কথা বেরিয়ে যায়, তারা ডিসলাইক ঠুকবে জানি। কিছু ফেক চ্যানেল আছে যারা আদা জল খেয়ে পড়ে রয়েছে যে আমরা এখন আগে যাব, যেভাবে হোক চিরকুট ইনফিনিটি আগে এসেছে, এই নামটাকে বন্ধ করতে হবে। যে চিরকুট ইনফিনিটি আগে এসেছে ইউটিউবে, যে মুখ দেখিয়ে সিরিয়ালের আপডেট দিত বা যে সিরিয়ালের সমস্ত খবরাখবর দিচ্ছে, তাকে দেখে আমরা আজকে এসেছি। এই জিনিসটাকে সম্পূর্ণ মুছে দিতে হবে এবং এমনটাই তৈরি করতে হবে যে আমরাই ফার্স্টে এসেছি। তো সবাই সবার মধ্যেই খেয়েটা বাদিয়ে রেখে দিয়েছে এখন। তো আমার তাতে কিছু এসে যায় না, তো তাদের কাজ ডিসলাইক ঠোকা, তারা ডিসলাইক ঠোকো। আবার ফেক চ্যানেল ক্রিয়েট করো, ফেক চ্যানেল ক্রিয়েট করে কমেন্ট করো যে তুমি আর ভিডিও করো না, তুমি এখান থেকে চলে যাও। তো তোমাদের কথায় আমার কিছু এসে যায় না। আর যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, যারা যারা খারাপ কমেন্ট করতে চাইছো কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট যত্ন সহকারে সমস্ত বন্ধুদের সামনে তুলে ধরবো। আর যেটা বলবো সেটা হচ্ছে যারা যারা আমার কথায় একমত, তারা প্লিজ কমেন্ট করে জানাও, তোমরা তোমাদের মতামতটাও জানাও। কারণ শুধু খারাপ ব্যক্তিরাই কমেন্ট করবে আর ভালো রাখি বসে বসে বুড়ো আঙুল চুষবে নাকি, সেটা তো হয় না। তোমরাও কমেন্ট করো, তোমরা জানাও যে আমি কথাগুলো ঠিক বললাম নাকি ভুল বললাম। তো যাই হোক, আর যেটা বলবো, পারলে ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো এই বিষয়টা। আর এটাও বোঝাতে সাহায্য করো যে দুধের স্বাদ আমাদের কিন্তু সারাটা জীবন সিরিয়ালের জন্য ঘোলেই মেটাতে হবে। আর যেটা করবে সেটা হচ্ছে চিরকুট ইনফিনিটি চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে আর সিরিয়ালের সমস্ত অ্যাডভান্স খবর সবার ফার্স্টে পেতে এখনই সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি কি একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।